KTV Originals। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ। কেটিভি মিনির একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম। গত এপিসোডে আপনাদের জানিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপ স্ক্যাম, অর্থাৎ আইপিএল যে চলছে সেখানে কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যাম করা হচ্ছে। আর সেটা থেকেই আমাদের অনেক রিকোয়েস্ট আপনারা পেয়েছি যে ফেসবুক ক্লোনিং, যেটা সম্প্রতি ট্রেন্ডিং স্ক্যাম বলা যেতে পারে, যে আপনার প্রোফাইল ক্লোন করে আপনার নামে আরেকটি ভুয়ো প্রোফাইল তৈরি করা হচ্ছে এবং সেখানটা থেকে আপনাদের পরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে, এমনকি এরকম অনেক ব্যক্তিগত জিনিস পাঠিয়ে দেওয়া হচ্ছে, আপনাদেরকে টোপে ফেলা হচ্ছে, ফাঁদে ফেলা হচ্ছে। এই ধরনের বিভিন্ন রকম স্ক্যাম তৈরি হয়েছে। এবার সবচেয়ে খতরনাক বলা যেতে পারে, কোট আনকোট খতরনাক শব্দটা, সেটা হচ্ছে ফেসবুক ক্লোনিং, যেখানে আপনার প্রোফাইল হুবহু ক্লোন হয়ে যাচ্ছে। এবং কারা টার্গেট হচ্ছে? সাধারণত বয়স্ক মানুষরা, যারা প্রপারলি ফেসবুক ইউজ করেন না, তারা, যাদের ব্যক্তিগত তথ্য ফেসবুকে প্রচুর রয়েছে, তাদের প্রোফাইল ক্লোনিং হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যারা সাংবাদিক, তাদের তো অনেক বেশি করে ক্লোনিং হচ্ছে, যারা সেলিব্রিটি রয়েছে তাদের আরও বেশি করে ক্লোনিং হচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু অপরাধমূলক কাজকর্ম করা হচ্ছে। তাই আজকে কেটিভি মিনিতে এই ধরনের ফেসবুক ক্লোনিং থেকে কিভাবে সতর্ক হবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো। এই বিষয় নিয়ে প্রচুর মেল পেয়েছি, প্রচুর কমেন্টস পেয়েছি যে এই ধরনের ফেসবুক ক্লোনিং থেকে কিভাবে বাঁচা যায়। তো আজকে দেখে নেওয়া যাক, দেরি না করে কি রয়েছে, কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন। দেখে নেওয়া প্রথমে যে ফেসবুক ক্লোনিং অ্যাকাউন্ট কিভাবে ক্লোন করা হচ্ছে, এই ফেসবুক ক্লোনিংটা কিভাবে হচ্ছে। যেটা বললাম যে আসল ফেসবুক প্রোফাইলের তথ্য, ছবি এবং নাম ব্যবহার করে হুবহু একই রকম দেখতে একটি নকল অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে। ভুয়ো অ্যাকাউন্ট থেকে আসল ব্যক্তির বন্ধু ও পরিচিতদের কাছে বন্ধুত্বের অনুরোধ বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। অর্থাৎ যারা এই ধরনের কার্যকলাপ করছে, স্ক্যাম করছে বা ক্রাইম করছে, তারা হচ্ছে আপনার ছবি, আপনার তথ্য ব্যবহার করে ফেসবুক ক্লোন করছে। প্রথমে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সেখান থেকে আপনার পরিচিতদের কাছে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে এবং অ্যাকসেপ্ট করার পর তাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে কি করা হচ্ছে দেখিনি পরের স্লাইডে। বন্ধুরা, অর্থাৎ আপনার পরিচিত যে আছে সে অজান্তেই আপনার একটা নেক্সট প্রোফাইল বলে অ্যাকসেপ্ট করে নিল। তো বন্ধুরা না বুঝেই সেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে প্রতারকরা সহজেই তাদের ব্যক্তিগত তথ্য হাতে নিতে পারছে। অনেক সময় এই জাল অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়া হয়, আবার অনেক সময় বিভিন্ন রকমের কুপ্রস্তাবও দেওয়া হয়। অর্থাৎ ভাবতে পারেন যে এরকম যে আপনার একটা ক্লোন অ্যাকাউন্ট আপনি বানিয়েছেন, অথচ আপনি জানেই না, জানার কথাও নয় এই ধরনের যারা ক্রাইম করে থাকে। এবার ধরুন আপনার নাম করে কারোর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে বা কাউকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, তখন হ্যারাসমেন্ট কিন্তু আপনাকে হতে হচ্ছে। সেই কারণে সতর্ক থাকুন। পরের স্লাইডে কী আছে দেখে নেওয়া যাক। জনপ্রিয় কেউ এই ধরনের জালিয়াতির শিকার হতে পারেন, যেটা বললাম, যেমন অভিনেতা, শিল্পী, সাংবাদিক কিংবা রাজনীতিবিদদের বেশি টার্গেট করা হচ্ছে। বড় ব্যবসায়ী কিংবা উচ্চপদস্থ চাকরিজীবী, সরকারি আমলাদের টার্গেট করা হতে পারে এবং কোনো অসাধু উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু এই ধরনের টার্গেট, যেটা খুব কমন ব্যাপার, আমরা সবাই জানি, যেটা কেনই বা করা হবে কোনো অসাধু উদ্দেশ্য না থাকলে। সেই কারণেই ক্লোনিং করা হচ্ছে। কাদের করা হচ্ছে সেটা দিলাম, তবে সাধারণ মানুষের টার্গেট হতে পারেন, বিশেষ করে যারা ফেসবুকে ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে রাখেন তারা এর সহজ টার্গেট হতে পারেন। বয়স্ক ফেসবুক ইউজার যারা প্রযুক্তিগতভাবে বিষয় সম্পর্কে কম জানেন, তারাও এই ধরনের টার্গেট। যেটা আগেই বললাম যে আপনার তথ্য যতটা সম্ভব দেওয়া দরকার সেটুকুই দিন, সব কিছু খুলে দেওয়ার দরকার নেই। তাহলে যারা ক্রাইম করছে তাদের কাছে অনেক ইজি হয় আপনার একটা ক্লোন অ্যাকাউন্ট বানাতে। দেখে না পরে কি আছে, কোন অপরাধীরা এই সমস্ত কাজ করেন। খুব কমন যারা সাইবার ক্রাইম করে থাকেন, সাইবার অপরাধ, প্রতারক, স্ক্যামার, ক্লোন করা অ্যাকাউন্ট ব্যবহার করে বন্ধুদের কাছ থেকে টাকা চায় কিংবা ফিশিং লিঙ্ক পাঠিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। জালিয়াতরা ভুয়ো প্রোফাইল তৈরি করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে পরে তা অবৈধভাবে ব্যবহার করছে। এমনকি এরকম উদাহরণ রয়েছে জঙ্গি কার্যকলাপেও কিন্তু ব্যক্তিগত তথ্য ইউজ করা হচ্ছে। সেই রকম রিপোর্ট প্রচুর আমাদের সামনে এসেছে। দেখে নেওয়া যাক পরে কী রয়েছে। ব্ল্যাকমেলার এবং প্রতারণা চক্র অনেক সময় সামাজিক সম্মানহানি করার জন্য পরিচিত ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়। কিছু সুসংগঠিত হ্যাকার গোষ্ঠী
ফেসবুক অ্যাকাউন্ট ক্লোনিংয়ের মাধ্যমে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোরও চেষ্টা করে থাকে। এই ধরনের তথ্য, এত ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে উঠে আসছে। নেক্সট কি আছে? কিছু ডার্ক ওয়েবে অপারেটর ক্লোনিংয়ের মাধ্যমে সংগৃহীত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে, যা পরবর্তী সময়ে আরও বড় অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ যেটা আপনাদের বললাম, অনেক সময় জঙ্গি কার্যকলাপের জন্য এই ধরনের ক্লোনিং করে কাজ করা হয়ে থাকে। তাই খুব সতর্ক হন, না হলে কিন্তু বিপদ বাড়বে। কিভাবে সতর্ক হবেন সে বিষয়ে জানাবো। নেক্সট দেখে নেওয়া যাক ক্লোনিং থেকে কিভাবে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবেন। এটাই সবচেয়ে বড় কথা, এটা অবশ্যই জেনে রাখুন। কি বলছে? ফেসবুকে প্রিভেসি সেটিংস থেকে আপনার ছবি, সমস্ত তথ্য শুধুমাত্র বন্ধুদের জন্য সীমিত করুন। খুব ইম্পর্টেন্ট। আপনার তথ্য যারা আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। সম্ভব হলে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট সেটিংসটিও অনলি মি করে রাখতে পারেন। এছাড়াও যদি কোনো পরিচিত কারোর কাছ থেকে নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট পান, যারা ক্লোনিং অলরেডি শিকার হয়ে গিয়েছে, এরকম কোনো বন্ধুর কাছ থেকে যদি নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট পান, ধরুন আপনার অ্যাকাউন্টে সেই বন্ধু রয়েছে, অথচ আরও একটি অ্যাকাউন্ট থেকে তার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার কাছে এলো, তখন আপনি কি করবেন? তাহলে আগে যাচাই করুন যে তিনি আগে থেকেই আপনার বন্ধুর তালিকায় আছেন কিনা। থাকলে সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন, খোঁজ খবর নিয়ে, খুব সাবধানে খোঁজ খবর নিয়ে এই কাজটি করুন। নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। ফেসবুকে 2 স্টেপ অথেন্টিকেশন চালু রাখুন। এটি চালু থাকলে কেউ আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে চাইলে আপনাকে একটি সিকিউরিটি কোড পাঠাতে হবে, যেটা আমরা সবাই জানি, কিন্তু অনেকের ক্ষেত্রেই এখনও কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন করা নেই। সেটা জলদি করে ফেলতে হবে। যদিও দেখেন যে আপনার নামে বা পরিচিত কারোর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়েছে, তাহলে সেটি রিপোর্ট করুন। রিপোর্ট করতে ভুয়ো প্রোফাইলের রিপোর্ট অপশন গিয়ে ফেক অ্যাকাউন্ট নির্বাচন করুন, সিলেক্ট করুন। এটা অবশ্যই করবেন যদি দেখেন অন্য কোনো পরিচিতর নামে অন্য কোনো ক্লোনিং অ্যাকাউন্ট তৈরি হয়েছে। নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আপনার নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হলে আপনার বন্ধু ও পরিচিতদের সতর্ক করুন, যেন তারা ওই প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করেন। খুব ইম্পর্টেন্ট। অনেকগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সেই তথ্যগুলোর মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট ক্লোনিং হচ্ছে ফেসবুকের সেটা আপনাদেরকে জানালাম। তাই নিজেকে এবং যারা পরিচিত রয়েছে তাদেরকে সতর্ক করুন। এই ভিডিও সবাইকে জানিয়ে দিন যে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখা যায় এই ফেসবুক ক্লোনিংয়ের অপরাধমূলক সাইবার ক্রাইমের হাত থেকে। অর্থাৎ অবশ্যই সতর্ক থাকা তো দরকার। কেটিভি মিনি দর্শকদের আমরা তাই করে থাকি যতটা সম্ভব। অবশ্যই এই এপিসোডের পর কেমন লাগলো সেটা তো জানাতে ভুলবেন না। কিন্তু আর কি ধরনের বিষয়ে আপনারা জানতে চান সেটা ইমেল করে বা কমেন্ট করে বা মেসেজ করে আমাদেরকে অবশ্যই জানান। আর অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এপিসোড এখানে শেষ করছি, কিন্তু আপনারা কোথাও যাবেন না। কেটিভি মিনির সঙ্গে থাকুন আর কলকাতা টিভির সঙ্গে থাকুন।